বিকেপি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু কারেক্ট ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান। নিশ্চিত করে বলা যেতে পারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর আর্টিকেল এ এবং অ্যানের ব্যবহার আর কখনো ভুল হবে না। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। ইউজ অফ আর্টিকেলস পার্ট নাম্বার 2, ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেলস এ অ্যান্ড অ্যান। ইন্ট্রোডাকশন। অনেক বিখ্যাত রাইটার এর ইংলিশ গ্রামার বইতে, কখনো বা শ্রেণীকক্ষে পঠন পাঠনের সময় অথবা সোশ্যাল মিডিয়ায় ইনডেফিনিট আর্টিকেল এর ব্যবহার সম্পর্কিত লেখা বা ভিডিও ইত্যাদি মাধ্যমে দেখতে এবং শুনতে পাওয়া যায় যে ভায়োল এর পূর্বে আর্টিকেল অ্যান এবং কনসোনেন্ট এর পূর্বে আর্টিকেল এ বসে। একথা সম্পূর্ণরূপে ভুল। উপরে উদ্ধৃত অংশ কেন ভুল এবং ইনডেফিনিট আর্টিকেলের সঠিক ব্যবহার কী সঠিকভাবে জানতে এবং শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নিশ্চিত করে বলতে পারি যে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার আর কখনো ভুল হবে না। এবার আমরা জানব আর্টিকেলস বলতে কী বোঝায়। আর্টিকেলস বলতে ইংলিশ গ্রামারে ব্যবহৃত এ, অ্যান এবং দ্য এই তিনটি শব্দকে বোঝায়, যা নাউনের পূর্বে বসে সেই নাউনটি নির্দিষ্ট বা ডেফিনিট অথবা অনির্দিষ্ট বা ইনডেফিনিট তা নির্দেশ করে। আর্টিকেলস আর লিটিল অ্যাডজেক্টিভস, অর্থাৎ আর্টিকেল হলো ক্ষুদ্র বিশেষণ। ইংরেজিতে এ, অ্যান এবং দ্য এই তিনটি আর্টিকেলস আছে। এগুলি দুটি ভাগে বিভক্ত। নাম্বার 1 ডেফিনিট আর্টিকেল দ্য এবং নাম্বার 2 ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান। ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পলস। নাম্বার 1 ডেফিনিট আর্টিকেল এর সংজ্ঞা দাও, অথবা ডেফিনিট আর্টিকেল বলতে কী বোঝায়। ইংলিশ গ্রামার অনুসারে ডেফিনিট আর্টিকেল দ্য নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে এবং ওই নাউন অথবা এই নাউন ফ্রেজকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়, যা বক্তা এবং শ্রোতা বা পাঠক উভয়ই জানেন, বুঝতে পারেন এবং শনাক্ত করতে পারেন। এক্সাম্পলস। আই নো দ্য ম্যান। এখানে ম্যানের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। এখানে নির্দিষ্ট করে বোঝায় যে লোকটা সম্পর্কে বলা হয়েছে ওই লোকটাকে এই বক্তা এবং শ্রোতা বা পাঠক উভয়ের পরিচিত। এবার আমরা জানব পয়েন্ট নাম্বার এ আর্টিকেল এ এর ব্যবহার। রুল নাম্বার 1, যে কোনো একটি বোঝাতে কনসোনেন্ট বা ব্যঞ্জনধ্বনি দ্বারা শুরু হওয়া সিঙ্গুলার নাউনের পূর্বে এ বসে। এখানে পয়েন্ট বি নোটেড, কনসোনেন্টের পূর্বে নয়, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে বা ব্যঞ্জন ধ্বনি দ্বারা শুরু হওয়া সিঙ্গুলার নাউনের পূর্বে এ বসে। যেমন এ গার্ল, এ বয়, এ ডগ, এ ক্যাট, এ পেন্সিল ইত্যাদি। এবার বাক্যের প্রয়োগ দেখা যাক। নাম্বার এ, গিভ মি এ পেন্সিল, ইট মিনস গিভ মি এনি পেন্সিল, নট এ স্পেসিফিক পেন্সিল। অর্থাৎ এখানে এ পেন্সিলের অর্থ হলো যে কোনো একটি পেন্সিল, কোনো বিশেষ পেন্সিল নয়। রুল নাম্বার 2, ইউ দিয়ে শুরু সিঙ্গুলার নাউনের উচ্চারণ ইউ এর ন্যায় হলে তার পূর্বে এ বসে, অ্যান নয়। যেমন এ ইউনিয়ন, এ ইউনিট, এ ইউনিভার্সিটি, এ ইউনিক পিস ইত্যাদি। বাক্যের প্রয়োগ দেখা যাক। হি ইজ এ মেম্বার অফ অ্যান ইউনিয়ন, দিস ইজ ইনকারেক্ট। কারণ এখানে ইউনিয়নের প্রথম লেটার ইউ, এই ইউ এর উচ্চারণ ইউ এর ন্যায় হয়েছে, এর পূর্বে অ্যান নয়, এ বসবে। এর কারেক্ট অ্যান্সার হবে হি ইজ এ মেম্বার অফ এ ইউনিয়ন। একইভাবে নাম্বার বি, ইট ইজ অ্যান ইউনিক পিস, ইনকারেক্ট। এই ইউনিকের ক্ষেত্রেও ইউ এর উচ্চারণ ইউ এর ন্যায় হয়েছে, সুতরাং এর পূর্বে অ্যান নয়, এ বসবে। এর কারেক্ট ইউজ হবে ইট ইজ এ ইউনিক পিস। নাম্বার সি, হি ইজ অ্যান, এখানে অ্যানটা দুবার পড়েছে, শি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, সুতরাং এর কারেক্ট ব্যবহার হবে শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। রুল নাম্বার 3, ই ইউ আর ই ডাব্লিউ দিয়ে শুরু সিঙ্গুলার নাউনে ই ইউ আর ই ডাব্লিউ এর উচ্চারণ ইউ এর ন্যায় হলে তার পূর্বে এ বসবে, অ্যান নয়। যেমন এ ইউরোপিয়ান, অর্থাৎ যে কোনো একজন ইউরোপিয়ান নাগরিক। এ ইউ একটি স্ত্রী মেষ, অর্থাৎ যে কোনো একটি স্ত্রী মেষ। বাক্যের প্রয়োগ দেখা যাক। নাম্বার এ, হি ইজ অ্যান ইউরোপিয়ান, ইনকারেক্ট। এখানে ইউরোপিয়ানের ইউ এর উচ্চারণ ইউ এর ন্যায় হয়েছে, সুতরাং এর পূর্বে অ্যান নয়, এ বসবে। এর কারেক্ট অ্যান্সার হবে হি ইজ এ ইউরোপিয়ান। নাম্বার বি, উই স অ্যান ইউ, ইনকারেক্ট। এখানে ইউ এর ইডাব্লিউ এর উচ্চারণ ইউ এর ন্যায় হয়েছে, সুতরাং এর পূর্বে অ্যান নয়, এ বসবে। সুতরাং এর কারেক্ট অ্যান্সার হবে
উই স এ ইউ। রুল নাম্বার 4, ও দিয়ে শুরু সিঙ্গুলার নাউনে ও এর উচ্চারণ যদি ও আ এর ন্যায় হয় তবে তার পূর্বে এ বসবে, অ্যান নয়। যেমন এ 1 রুপি নোট, এ 1 রুপি কয়েন, এ 1 আইড ম্যান। এবার বাক্যের প্রয়োগ দেখা যাক। শি হ্যাজ অ্যান 1 রুপি নোট। এখানে ও এন ই 1, এই ও এর উচ্চারণ এখানে ওয়ার মতো হয়েছে, সুতরাং এর পূর্বে অ্যান নয় এ বসবে। এর কারেক্ট আনসার হবে শি হ্যাজ এ 1 রুপি নোট। একইভাবে উই স অ্যান 1 আইড ম্যান, ইনকারেক্ট। এর কারেক্ট হবে উই স এ 1 আইড ম্যান। এখানে অ্যানের পরিবর্তে এখানে এ ব্যবহৃত হবে। রুল নাম্বার 5, ইনডেফিনিট আর্টিকেল এ যদি জেনারেল ডিটারমিনার বা সাধারণ নির্দেশক রূপে ব্যবহৃত হয়, যেমন এ ফিউ, এ স্মল কাউন্টেবল অ্যামাউন্ট, ইউজ বিফোর প্লুরাল নাউন। এখানে ছোট এবং গণনাযোগ্য প্লুরাল নাউনের পূর্বে এ ব্যবহৃত হয়। যেমন এ ফিউ পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার। এ ফিউ সর্বদা প্লুরাল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। এখানে পিপল প্লুরাল নাউন এবং তারপরে এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। এ লিটিল, এ স্মল নন কাউন্টেবল অ্যামাউন্ট, অর্থাৎ ছোট এবং গণনা অযোগ্য পরিমাণ বোঝায় এবং এরপরে সর্বদা সিঙ্গুলার নাউন ব্যবহৃত হবে। যেমন এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এখানে লার্নিং সিঙ্গুলার নাউন এবং তার পূর্বে এখানে এ লিটিল ব্যবহৃত হয়েছে। এ লট অফ, এ লার্জ অ্যামাউন্ট অর নাম্বার, অর্থাৎ বিপুল পরিমাণে বা বিপুল সংখ্যায়। এবার বাক্যে এর প্রয়োগ দেখা যাক। দেয়ার ইজ এ লট অফ কয়েন্স ইন দ্য বক্স, অর্থাৎ বাক্সে প্রচুর পরিমাণে কয়েন রয়েছে। রুল নাম্বার 6, সংখ্যায় এক বোঝাতে আর্টিকেল এ ব্যবহৃত হয়। যেমন এ পেন এর অর্থ হলো 1 পেন, এ ফুট এর অর্থ হলো 1 ফুট, এ মাইল এর অর্থ 1 মাইল ইত্যাদি। রুল নাম্বার 7, কোনো নাউনের সঠিক ধারণা স্পষ্টভাবে না বোঝালে তার পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়। যেমন এ কিশোর কুমার হ্যাজ কাম, অর্থাৎ কিশোর কুমার নামের কোনো এক ব্যক্তি এসেছেন। রুল নাম্বার 8, প্রপার নাউনকে কমন নাউন রূপে ব্যবহার করতে আর্টিকেল এ ব্যবহৃত হয়। যেমন এ ড্যানিয়েল কাম টু জাজমেন্ট। ড্যানিয়েল মিন্স এ ভেরি ওয়াইজ ম্যান। এখানে ড্যানিয়েল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এখানে ভার্বের সঙ্গে অর্থাৎ কামের সঙ্গে এস যুক্ত হয়নি, কারণ এই লাইনটি ইংলিশ ভাষায় বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার ব্যবহার করেছেন। এক্সাম্পল নাম্বার বি, এ মিল্টন হ্যাজ কাম। এখানে মিল্টনও হলেন ইংরেজি ভাষার একজন বিখ্যাত কবি। এখানে মিল্টন এর অর্থ ট্যালেন্ট অ্যান্ড স্কিলস অফ এ গ্রেট পোয়েট। এক্সাম্পল নাম্বার সি, হি ইজ এ রিয়েল আইনস্টাইন। এখানে আইনস্টাইন সমান ইন্টেলিজেন্স অ্যান্ড স্কিল অফ এ গ্রেট সায়েন্টিস্ট। এখানে ড্যানিয়েল, মিল্টন অ্যান্ড আইনস্টাইন হলো প্রপার নাউন, কিন্তু এখানে কমন নাউন রূপে ব্যবহৃত হয়েছে। নাম্বার বি, এবার আমরা জানবো আর্টিকেল অ্যান এর ব্যবহার। রুল নাম্বার 1, ভায়োল সাউন্ড দিয়ে শুরু সিঙ্গুলার নাউনের পূর্বে, এখানে ভায়োলের পূর্বে নয়, ভায়োল সাউন্ড দিয়ে শুরু সিঙ্গুলার নাউন এর পূর্বে ইনডেফিনিট আর্টিকেল অ্যান ব্যবহৃত হয়। যেমন অ্যান অ্যাপেল, অ্যান এলিফ্যান্ট, অ্যান এগ, অ্যান ইন্ডিয়ান, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা ইত্যাদি। রুল নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাব্রিভিয়েশন অবলিক শর্ট ফর্ম এর প্রথম লেটার বা বর্ণ কনসোনেন্ট হলেও তার উচ্চারণের প্রথমে ভায়োল সাউন্ড থাকলে তার পূর্বে অ্যান বসবে। ইংরেজি বর্ণমালায় এরকম 8টি লেটার বা বর্ণ আছে। এই 8টি বর্ণকে পৃথকভাবে উচ্চারণ করলে প্রথমে স্বরধ্বনি বা ভায়োল সাউন্ড উৎপন্ন হয় এবং ভায়োল সাউন্ড উৎপন্ন হলে তার পূর্বে এ নয় অ্যান ব্যবহৃত হবে। এবং ওই কনসোনেন্ট 8টি হলো এফ, এইচ, এল, এম, এন, আর, এস এবং এক্স। এই 8টি ইংলিশ কনসোনেন্টের উচ্চারণ নিম্নরূপ। এফ এর উচ্চারণ এফ এফ এবং এইচ এর উচ্চারণ এআইটি সিএইচ এইচ, এল এর উচ্চারণ এল, এম এর উচ্চারণ এম, এন এর উচ্চারণ এন, আর এর উচ্চারণ আর, এস এর উচ্চারণ এস এবং এক্স এর উচ্চারণ হবে এক্স। এই 8টি ইংলিশ কনসোনেন্ট বিশেষভাবে স্মরণ রাখতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস। এক্সাম্পল অ্যান এসডিও, যেমন এখানে এসডিও শর্ট ফর্ম এবং প্রথম উচ্চারিত হয়েছে এস, এস এর পূর্বে এখানে ভাওয়াল সাউন্ড উৎপন্ন হয়েছে, সুতরাং এর পূর্বে এখানে অ্যান বসেছে। অ্যান এম এল এ, এই এম উচ্চারণে প্রথমে রয়েছে
ভায়েল সাউন্ড, সুতরাং তার পূর্বে এখানে অ্যান। একইভাবে এল এর উচ্চারণে রয়েছে ভায়েল সাউন্ড, সুতরাং তার পূর্বে এখানে অ্যান। একইভাবে NFD, NSMS, NX-ray, রুল নাম্বার 3, কিন্তু অ্যাব্রিভিয়েশনে ব্যবহৃত লেটার বা বর্ণগুলি যদি একটি ওয়ার্ড বা শব্দের ন্যায় উচ্চারিত হয় এবং ওই শব্দের প্রথমে ভায়েল সাউন্ড না থাকলে তার পূর্বে এ বসবে, অ্যান নয়, এবং এই জাতীয় শব্দকে বলা হয় অ্যাক্রোনিয়াম। অর্থাৎ কোনো অ্যাব্রিভিয়েশনে ব্যবহৃত লেটার বা অক্ষরগুলি একটি ওয়ার্ড বা শব্দের ন্যায় উচ্চারিত হয় তাকে বলা হয় অ্যাক্রোনিয়াম। যেমন নাম্বার 1, এ ন্যাটো ডিসিশন। এখানে অ্যাব্রিভিয়েশন NATO একটা শব্দরূপে ব্যবহৃত হয়েছে, ন্যাটো। এখানে প্রত্যেকটি লেটার পৃথকভাবে উচ্চারিত হবে না, NATO নয়, ন্যাটো। এই ন্যাটো উচ্চারণে প্রথমে ভায়েল সাউন্ড নেই, সুতরাং এর পূর্বে অ্যান নয়, এ বসেছে। নাম্বার 2, এ নাসা ইনভেনশন। এটা একটি অ্যাব্রিভিয়েশন এবং এটা অ্যাক্রোনিয়াম, অর্থাৎ একটি শব্দের ন্যায় উচ্চারিত হয়। এখানে ব্যবহৃত প্রত্যেকটি লেটার পৃথকভাবে উচ্চারিত হয় না। এই নাসা উচ্চারণে প্রথমে ভায়েল সাউন্ড উৎপন্ন হয় না, সুতরাং এর পূর্বে অ্যান নয়, এ বসবে। একইভাবে এ ল্যান্ড কানেকশন। রুল নাম্বার 4, বিফোর এ সাইলেন্ট এইচ। অর্থাৎ কোনো নাউনে যদি প্রথমে এইচ ব্যবহৃত হয় এবং ওই এইচ যদি অনুচ্চারিত থাকে তবে তার পূর্বে এ নয়, অ্যান ব্যবহৃত হয়। যেমন 1 আওয়ার, অ্যান অনেস্ট ম্যান। এখানে প্রথম নাউন আওয়ার, এখানে আওয়ারের প্রথম লেটার এইচ অনুচ্চারিত, সুতরাং এর পূর্বে আর্টিকেল অ্যান ব্যবহৃত হয়েছে, এ নয়। দ্বিতীয় নাউন অনেস্ট। এই অনেস্টের প্রথম লেটার এইচ, এই এইচ অনুচ্চারিত, সুতরাং এই নাউনের পূর্বে আর্টিকেল অ্যান ব্যবহৃত হবে, এ নয়। বাক্যে এর ব্যবহার এবার দেখা যাক। এক্সাম্পল, দ্য ট্রেন ওয়াজ রানিং লেট বাই অ্যান আওয়ার। এই আওয়ারের অনুচ্চারিত এইচের পূর্বে এখানে অ্যান বসেছে। সেকেন্ড এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই অনেস্টের অনুচ্চারিত এইচ এর পূর্বে অ্যান বসবে, এ নয়। রুল নাম্বার 5, বাট ইফ এইচ ইজ প্রোনাউন্সড, এ ইজ ইউজড। অর্থাৎ কোনো নাউনের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং এইচ যদি উচ্চারিত হয় সেক্ষেত্রে অ্যান নয়, এ বসবে। যেমন এ হোটেল, এ হ্যাট ইত্যাদি। বাক্যেও এর প্রয়োগ দেখা যাক। হি স্টেড ইন এ হোটেল। এখানে হোটেলের এইচ উচ্চারিত হয়েছে, সুতরাং এর পূর্বে এখানে এ ব্যবহৃত হয়েছে, অ্যান নয়। সেকেন্ড এক্সাম্পল, হি ওয়াজ ওয়ারিং এ হ্যাট। এখানে নাউন এইচ, এটি হ্যাট, এখানে এইচ উচ্চারিত হয়েছে, সুতরাং নাউন এইচ, এটি হ্যাট এর পূর্বে অ্যান নয়, এ ব্যবহৃত হয়েছে। এখানে শিক্ষার্থীদের প্র্যাকটিস করার জন্য এই প্র্যাকটিস ওয়ার্ক তুলে ধরা হয়েছে। এই প্র্যাকটিস ওয়ার্কের উত্তর তোমরা অবশ্যই করবে। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।